মানুষ গরিব হলেও যে মূল্যবান কথা বলতে পারে তার একটি জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে আপনারা দেখুন, ভিডিওটি দেখলে হয়তো আপনারা হতভম্ব হয়ে যাবেন। আমরা রাষ্ট্রের হিসাব বুঝি, ওই মেট্রো দিয়ে একদিনও যায় না, ওটার ভিতরে যদি আমার বিনিয়োগ থাকে এবার ভাগ করে দিতে হবে, নাইলে আমার লেগে জিনিসের দাম কমান লাগবে, নাহলে কান ফাড়াই ফেলাবো। এবার অন্য হিসাবে চলবে দেশ। তোমার লেগে ব্যয় করছে তুমি দিবা, আমি কেন দিব? ডিজেল ভর্তুকি দিয়ে আনে যারা জ্বালায় তারা দিবে, আমি কেন দিব? আমার কার এটা বিদেশি বোঝা কেন? আমার তো ব্যাংকে কোনো নামই নাই। এই মেয়ে, কোনো ব্যাংকে আমার নাম নাই, আমি বিদেশের কাছে কিভাবে দানা হইলাম? দেশবাসীর কাছে 100 বার বলছি, কেউ তো প্রশ্ন করে না। ওরা আমার নামে দানা করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে, বেগম পড়া বাড়ি বানাবে, আর আমি রাজ্য জায়গায় রিক্সা চালায় দানা শোধ করবো। এটা তো ডক্টর ইউনুসের পদ্ধতি, এটা তো আলী রিয়াজগর পদ্ধতি, এটা তো ওই যে ওই মজুমদারদের পদ্ধতি, এটা তো আমাদের পদ্ধতি না, এটা তো গণতন্ত্রের পদ্ধতি না। গণতন্ত্র তো সুষম বন্টন। তোমার ঘরে খাবার থাকলে আমার ঘরেও থাকবে, কম অথবা বেশি। কিন্তু আমার ঘরে খাবার নাই, তোমার কাছ থেকে আমার চায় আনতে হয় কেন? এটা আমি জানতে চাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কোন জায়গায় আছি? আমি তো চিৎকার করে বলছি যে 8 প্রকার মানুষের কার্ড হলো, রিক্সা চালকের কিছুই হলো না। মানুষকে গরিব ধনী ভেদাভেদ করে লাভ নাই ভাই। বর্তমান যুগে প্রত্যেকটা মানুষই কথা বলতে পারে, তবে কেউ সাহস করে বলে ফেলে আর কেউ সাহস করে বলতে পারে না ভয়ে। আমি বলবো, যদি এই ভিডিওগুলো আর এই রিক্সা চালকের কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।